সম্পূর্ণ নারদীয় ভক্তি সূত্র আরেকবার ফিরে দেখছি, যাতে পূর্বের পাঠ করা বিষয়গুলো আমাদের মনে আরেকবার পড়লে গভীরভাবে দাগ কাটতে পারে। তাই আমরা পুনরায় আলোচনা করছি। আমরা এর আগে মোটামুটি যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে সত্তর, ৭১, ৭২ এরকম আমরা আলোচনা করেছি। আমরা তার পরবর্তী অংশ বা পরবর্তী সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব। নারদীয় ভক্তি সূত্র যারা আমাদের আগের অনুধ্যানগুলো শুনেছেন নিশ্চয়ই একটি ধারণা করতে পেরেছেন যে দেবর্ষি নারদ তিনি ভক্তির প্রসঙ্গে, ভক্তি কিভাবে লাভ করা যায় এবং ভক্তি লাভের পথে কি কি অন্তরায় বা বাধা, ভক্তির বিভিন্ন স্তর, এই সমস্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে এবং এটি সূত্রাকারে আলোচনা করা হয়েছে। নারদ ঋষি তিনি বলছেন যে ভক্তি এটি হলো পরম প্রেম, সেই পরম প্রেম, পরম ভালোবাসা যা ঈশ্বরের প্রতি প্রযুক্ত হলে মানুষ অমরত্ব লাভ করে, কারণ এটি হলো অমৃত স্বরূপ আচর। সেই অমৃত স্বরূপ ভগবত প্রেমের কথা ভক্তি শাস্ত্রের সূত্রাকারে নারদীয় ভক্তির রূপে এখানে বর্ণনা করা হয়েছে। বর্তমান যুগে মানুষের জন্য যে ভক্তি শাস্ত্র, বিশেষত নারদীয় ভক্তি, তার কথা আমরা শ্রীরামকৃষ্ণের মুখে শুনেছি। তিনি বলছেন কলিতে ভক্তি এবং তা নারদীয় ভক্তি। নারদীয় ভক্তি যে ভক্তির প্রসঙ্গে তিনি বলছেন কিভাবে এই ভক্তিকে মানুষ অনুশীলন করবেন এবং সেই ভক্তি লাভ হলে বা ভক্তির দ্বারা মানুষ যে পরম প্রেম, ঈশ্বরের প্রতি পরম ভালোবাসা অর্পণ করতে পারেন, সেটি এই সূত্রে বলা হয়েছে। আমরা সেই সূত্রগুলো এক এক করে পড়ছি, যার ভেতর দিয়ে আমরা দেখেছি যে কি করে এই ভক্তিকে আমাদের সাধারণ মানুষের জীবনে অনুশীলন করতে হয়, সে কথাও এখানে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে এই ভক্তি লাভ করলে পরে যিনি সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা লাভ করেছেন তার কণ্ঠ অবরোধ রোমাঞ্চ অশ্রুভি পরস্পরং লপমানাঃ পাবয়ন্তি কুলানি পৃথিবীঞ্চ। তিনি যখন কথা বলেন তখন পরস্পরের মধ্যে লপমানা, ভক্তরা পরস্পরের মধ্যে সেই ঈশ্বরের বিষয় নিয়েই কথা বলেন, আর অন্য কোনো বিষয় তাদের আগ্রহ থাকে না বা তারা সেই বিষয়ে আর দৃষ্টিপাত করেন না। এবং শুধু তাই নয়, বলছেন সেটি পাবয়ন্তি কুলানি,
কুলকে, সমস্ত বংশকে পবিত্র করে দেয় এবং পৃথিবীকেও পবিত্র করে। আমরা এই সূত্রগুলো এর আগে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব সূত্র নম্বর 74 থেকে 74 নম্বর সূত্র। বাদো নাবলম্ব্যঃ, বাদো নাবলম্ব্যঃ, বাদ অবলম্বন করা উচিত নয়, তর্ক বিতর্ক অবলম্বন করবে না। উপনিষদও এই কথা বলছেন, নৈষা তর্কেন মতিরাপনেয়া, তর্কের দ্বারা সেই বস্তুকে বা সত্যকে কখনোই জানা যায় না। তর্কের দ্বারা তাকে জানা যায় না বলে এখানে ভক্তি শাস্ত্রে এই সূত্রটি বলা হলো, বাদো নাবলম্ব্যঃ, বাদ অবলম্বন করবে না। যখন তুমি সিদ্ধান্ত নিয়েছো যে ঈশ্বরের পথে অগ্রসর হবে, ভগবান আছেন কি না এ তর্ক আগে হয়েছে। যখন তুমি স্থির সিদ্ধান্ত নিয়েছো ঈশ্বর আছেন এবং তুমি সাধনা করছো, তখন তুমি এগিয়ে চলো। অযথা বাদ বিতর্ক করে সময় নষ্ট করো না। এই হলো এই সূত্রটির মূল বক্তব্য। কারণ তর্ক বিতর্ক করে কখনো সত্যকে জানা যায় না। আমরা তর্কের পর তর্ক করতে পারি, যুক্তি দেখাতে পারি, তার ওপরে আরো যুক্তি থাকতে পারে। এ পর্যন্ত যত যুক্তি রয়েছে সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করতে পারেন, কিন্তু এমন একটি যুক্তি এসে উপস্থিত হবে এই সমস্ত যুক্তিগুলোকে সেটি খণ্ডন করে দিতে পারে। এবং সেই কারণের জন্য বলা হয়েছে, যে সিদ্ধান্ত আপনি গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত আর তর্ক বিতর্কের ঊর্ধ্বে। আমরা যখন জাগতিক বিষয়ে দেখি, অর্থাৎ যখন বহির্বিজ্ঞানের দিকে তাকাই, তখন সেখানে দেখবেন একটি থিওরি আজ হয়তো আবিষ্কার করা হলো, হয়তো 500 বছর আগে একটি থিওরি ছিল, এখন একজন বিজ্ঞানী এসে সেই থিওরিটিকে সম্পূর্ণ খণ্ডন করে দিলেন, দিয়ে নতুন একটি তত্ত্ব তিনি আবিষ্কার করলেন। এটা হতে পারে, হতে পারে আরো 500 বছর পরে, আরো 1000 বছর পরে আমরা যে তত্ত্বটিকে এখন একেবারে ধ্রুব সত্য বলে জানি, আমরা বহির্বিজ্ঞানের কথা বলছি, তো 1000 বছর পরে দেখা যাবে এই তত্ত্বটি হয়তো ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে। এটা হতে পারে। কিন্তু আমরা যে সত্য গ্রহণ করছি ভক্তির পথে, যে শাস্ত্রাদির ওপরে নির্ভর করে যে সত্য, এটি কিন্তু চিরকালীন সত্য। এটি কোনো সময়ের ওপর নির্ভর করে না, সময় নিরপেক্ষভাবে এই সত্য। এবং সেই কারণের জন্য এই সত্য একমাত্র প্রতিষ্ঠিত হতে পারে অনুভবের দ্বারা। যখন আপনি অনুভব করতে পারেন বা অনুভব করেন, কেবল তখনই এটি আপনার কাছে সত্য হয়ে দাঁড়ায়। এছাড়া তর্ক বিতর্ক করে কখনোই সত্যকে প্রতিষ্ঠিত করা যায় না। সেই জন্য বলা হয়েছে যে বৃথা তর্ক করে সময় নষ্ট করো না। কেবল আপনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, আর একজন এসে আরেকটি মত বলল, আরেকটি মত বলল, এই করতে করতে বাদ বিতণ্ডা চলতে থাকে এবং তার দ্বারা কখনো সত্য প্রতিষ্ঠিত হয় না। পরের সূত্রে বলা হয়েছে, বাহুল্য অবকাশত্বাৎ অনিয়ত্বাচ্চ, কেন এই বাদ অবলম্বন করা উচিত নয়, কেন তর্ক করা উচিত নয়, সেটি বলছেন বাহুল্য অবকাশত্বাৎ। বাহুল্য অবকাশত্বাৎ মানে এই তর্কের শেষ নেই। তর্কের দ্বারা যেহেতু আমরা যে বস্তু সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি বা বলতে চলেছি, সেটি তর্কের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। তর্ক কতদূর যেতে পারে? তর্ক যেতে পারে দৃশ্য বস্তুর পর্যন্ত। যে বস্তু আমি দেখছি
সেই বস্তু পর্যন্ত তর্ক যেতে পারে। আবার যে বস্তু আমরা দেখছি তার উপরে তো তর্ক হওয়া উচিতই নয়, কারণ আমরা দেখছি সেটা তো সকলেই একই রকম দেখছি, অতএব তাঁরা তর্ক হবে কি করে? যে বস্তু আমরা দেখছি না, অর্থাৎ যাকে আমরা ইন্দ্রিয়ের দ্বারা দেখতে পাচ্ছি না, প্রত্যক্ষ করতে পারছি না, সে বস্তু তর্কের দ্বারাই বা কি করে প্রতিষ্ঠিত হতে পারে? সেই জন্যে তর্ক দিয়ে কে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেই জন্যে এখানে তাহলে প্রামাণ্য কি? প্রামাণ্য হলো শাস্ত্র, তাকেই বলা হয়েছে প্রামাণ্য। শাস্ত্র কাকে বলা হয়? শাস্ত্র তাকেই বলা হয় যেখানে ভুল প্রমাদ শূন্য যে অনুভব, তাকেই বলা হয় শাস্ত্র। তাই শাস্ত্রে যে কথাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই রকম সত্য, এবং সেই সত্যগুলোকে যখন নিজে অনুভব করবেন এবং একমাত্র নিজেই অনুভব করে কেবল তখনই আপনি ঠিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বা পৌঁছতে পারেন। এছাড়া আর কোনো পথ নেই যে আপনি তর্ক বিতর্কের দ্বারা সেই সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। তারপরে বলা হয়েছে অনিয়ত, অর্থাৎ সন্তোষজনক কোনো ফল তর্ক দ্বারা পাওয়া যায় না। তর্কের দ্বারা কোনো সত্যকে প্রতিষ্ঠা করা যায় না। ঈশ্বর জানার ও তাকে উপলব্ধি করার প্রবল ইচ্ছা জাগ্রত হওয়া প্রয়োজন। যারা পার্থিব জীবনের অসারতা উপলব্ধি করেছেন তাদের হৃদয়েই এই ঈশ্বর লাভের ইচ্ছে জাগ্রত হয়। সেই জন্যে এখানে বলা হয়েছে যে যার ভেতরে এই ইচ্ছে তৈরি হয়েছে তিনি যদি তা উপলব্ধি করেন তাহলেই কেবল সমস্ত তর্কের অবসান হওয়া সম্ভব। তা না হলে প্রত্যেকটি জিনিসের এক একটি তর্ক বিতর্ক চলতেই থাকবে এবং তার কখনো অবসান হওয়া সম্ভব নয়। ভক্তি শাস্ত্রাণি মননীয়ানি তৎবর্ধক কর্মাণ্যপি করণীয়ানি। আমরা পড়ছি যে একজন ভক্ত তিনি কি করবেন, তার নৈতিক ধর্ম কি এবং কিভাবে বা তিনি ভক্তি নিজে চর্চা করবেন বা তিনি কি অবলম্বন করবেন। বলছেন ভক্তি শাস্ত্রাণি মননীয়ানি, তিনি ভক্তি শাস্ত্র মননীয়ানি মনন করবেন। তৎবর্ধক কর্মাণ্যপি করণীয়ানি, তাহলে তিনি কি করবেন? ভক্তি শাস্ত্রাণি মননীয়ানি, তিনি ভক্তি শাস্ত্র সমূহ মনন করবেন। তাহলে দেখুন এখানে শব্দটি অত্যন্ত যুক্তিগ্রাহ্য, অত্যন্ত শাস্ত্রসম্মত। মননীয়ানি, মনন করতে হবে। মনন শব্দের অর্থ হচ্ছে চিন্তন, গভীরভাবে চিন্তা করা। কেবলমাত্র শাস্ত্র পড়লাম আর সব জানা হয়ে গেল তা নয়। কেন এটি বলা হয়েছে? গভীরভাবে তাকে বিশ্লেষণ করা, চিন্তা করা। যতই আপনি গভীরে গিয়ে কোনো একটি জিনিস চিন্তা করবেন তখন তার মর্মার্থটি খুঁজে পাবেন। সেই জন্য বলেছেন ভক্তি শাস্ত্রাণি মননীয়ানি, সেটি পাঠ করা এবং মনন করা। সেই জন্য বলা হয়েছে শ্রবণ মনন নিদিধ্যাসন। শ্রবণ মানে শোনা, প্রথম সেটিকে শুনতে হয়, না শুনলে আমরা মনন করতে পারি না। তাই জন্যে প্রথমে শ্রোতব্য, আত্মা আরে শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য, বলা হচ্ছে শুনতে হবে, শ্রোতব্য, এটি অত্যন্ত জরুরি, শুনতে হবে। তারপরে শুধু শুনলেই হবে না, মননীয়ানি, তাকে মনন করতে হবে, চিন্তন করতে হবে। কেন শাস্ত্র এই কথা বলেছেন, তার কি এমন গূঢ় অর্থ রয়েছে, এটি বারবার যখন আমরা চিন্তা করব তখন তার গভীর অর্থ বা ভাবটি আমাদের ভেতরে প্রকাশিত হবে। তারপরে বলেছেন তৎবর্ধক কর্মাণ্যপি করণীয়ানি। আমরা একটু দ্রুত এগিয়ে যাব কারণ এগুলো আমরা অলরেডি পড়েছি। তৎবর্ধক কর্মাণ্যপি করণীয়ানি, তৎবর্ধক মানে এই ভক্তিবর্ধক, ভক্তি বৃদ্ধির জন্য যে সমস্ত কর্ম করণীয়ানি তাই করতে হবে। এখানে পার্টিকুলার কোনো একটি কর্মের কথা না বলে বলছেন তৎবর্ধক কর্মাণি অপি,
সেটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য যে সমস্ত কর্ম, ভক্তি বৃদ্ধির জন্য যে সমস্ত কর্ম, সেগুলো করণীয়ানি, সেগুলো করতে হবে। তাহলে কি বলছেন? ভক্তি শাস্ত্রাণি মননীয়ানি। একবার শুধু শুনলেই সেটি হবে না, বারবার সেটি শোনা এবং মনন করা জরুরি। একবার শুনলাম, তারপরে আবার অন্য জিনিস শুনছি, ফলে কি হলো? ওই শোনা শেষ হয়ে গেল, যা নিষ্কাম কর। একবার শুনলাম, তারপরে আবার কত কিছু মনের উপরে চলেছে, সেই শোনাটাই শেষ হয়ে গেল। কি শুনছিলাম কি জানি কি শুনছিলাম একটা ভালো মোটামুটি শুন, খুব বলেছেন ভালো। একবার হয়েছে বলছিলাম না, একবার একজন এসে বলছে, মহারাজ মানে খুব ভালো বলেছেন। তা আমি বললাম, আচ্ছা কি বলেছিলাম? আপনি বলেছেন সেটা আমি আবার বলবো? মানে বুঝতেই পারছেন, মানুষ এরকমও আছে। তো তার মানে হচ্ছে এই শ্রবণ করতে হবে, মনন করতে হবে, নির্ধ্যাসন এবং তৎবর্ধক কর্মাণি অপি করণীয়ানি। সেই জন্যে যা কর্মের দ্বারা, যে কর্মের দ্বারা ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটি ভগবানের সঙ্গীত পরিবেশন করে, তার পুজো করে, তার কথা শুনে, তার কথা বলে, যেভাবেই হোক না কেন। এখানে সেই জন্য পার্টিকুলার কোনো একটি কাজের কথা বলছেন না, যে ফুলের চন্দন দিয়ে ভগবানকে সাজাও, সেটা বলতে পারতো, তাই না? যে ফুলের পুজো করো, মালা সাজাও, তাহলেই তোমার ভক্তি বাড়বে না। এখানে দেখুন, এই জন্য বলেছেন তৎবর্ধক কর্মাণি অপি। তৎবর্ধক, যে কর্ম তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, কেবল সেটি ভক্তের চোখে দৃষ্টিতে সেটাই হচ্ছে কর্ম। ভক্ত দেখবে সেটাই হচ্ছে কর্ম তার কাছে, যে কর্মের ভেতরে তিনি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারেন বা যুক্ত করতে পারেন, সেটি তার কাছে কর্ম। এছাড়া তার কাছে আর কোনো কর্ম নেই, বাকিগুলো তার কাছে অকর্ম। বুঝছে না? এইগুলো আমার কাছে কর্ম হতে পারে না। যে কর্মের দ্বারা তিনি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারেন, সেটি হচ্ছে করণীয়ানি। এরপরে দেখুন ৭৭ নম্বর, আমরা বোধহয় একটু আগেও পড়েছি, এটা আমরা পড়া হয়ে গেছে, তাই না? ঠিক আছে, হোক। সুখ দুঃখ ইচ্ছা লাভাদি ত্যক্তে কালে প্রতীক্ষমানে স্থানার্থমভিব্যর্থম ন নেয়ম। ৭৭ নম্বর সূত্রে বলছেন, সুখ দুঃখ ইচ্ছা লাভাদি ত্যক্তে কালে। সুখ দুঃখ বাসনা লোভ প্রভৃতি ত্যাগ না হওয়া পর্যন্ত, ত্যক্তে কালে মানে মুক্ত না হওয়া পর্যন্ত, প্রতীক্ষমানে স্থানার্থমপি ব্যর্থম ন নেয়ম। ভক্তি শাস্ত্র কিভাবে বলছেন যে যত সময় পর্যন্ত সুখ ইচ্ছা লাভ এইগুলো রয়েছে, বাসনা কামনা লোভ, এই যত কিছু, এগুলো সব যা যা রয়েছে, বলছেন এগুলো যত সময় পর্যন্ত না মুক্ত হচ্ছে, সেই জন্য বলছেন প্রতীক্ষমানে কালে স্থানার্থমপি ব্যর্থম ন নেয়ম। সামান্যতম সময়ও স্থান যেন ব্যর্থ না হয়। তার মানে প্রত্যেকটি মুহূর্তে চেষ্টা করে চলো, একটি সময় যেন, একটি সামান্যতম সময়ও যেন তোমার এমনি এমনি না কেটে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন না নিরঞ্জনকে, ওরে নিরঞ্জন, একটা দিন যে চলে গেল, ভগবান লাভ করবি কবে? তাই না? শ্রীরামকৃষ্ণ তো শুধু নিরঞ্জনকে বলছেন না, আমাদের সবাইকেই বলছেন যে দিনগুলো একটির পর একটি কেটে যাচ্ছে, কিন্তু আমাদের বোধ হচ্ছে কই? আমরা ভাবছি সময় কাটে না, এসো একটু তাস খেলি, তাই না? এই হচ্ছে আমাদের অবস্থা, সময় কাটে না, অথচ সময় কারোর জন্য অপেক্ষা করে না। কে কথাটা শোনেনি? সবাই আমরা শুনেছি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সকলেই জানি। কিন্তু এখানে বলছেন স্থানার্থমপি, সময় যেন আমরা ব্যর্থম না নিয়ম, ব্যর্থ করো না। কোন মুহূর্তে মৃত্যু তোমাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে তুমি জানো না। তো সেই জন্যে
সময় নষ্ট করো না, অযথা সময় নষ্ট করো না, কোন মুহূর্তে মৃত্যু তোমায় ছিনিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি মৃত্যু অন্য জায়গায় হতে পারে, এখানে হওয়ার সম্ভাবনা নেই, অন্তত কিছু বছর তো নেই। দেখুন, এই হচ্ছে আমাদের অবস্থা। এইভাবেই এটা কি বলা হচ্ছে, অজ্ঞান বা মায়া। এইভাবে আমি নিজেদেরকে ঢেকে রাখছি। যা ঠিক আছে, সবাই আমরা শুনছি প্রতি মুহূর্ত যে ওই মানুষটি এই রোগে মারা গেছে, ওই মানুষটি ওই রোগে মারা যাচ্ছেন, শুনছি। এমনকি দেখুন, যখন করোনা সব জায়গায় হচ্ছে, তবু আমরা কি ভাবছি, করোনা যেখানেই হোক না কেন আমার তো ডবল ডোজ হয়ে গেছে, কোনো কথাই হবে না, তাই না? এই হচ্ছে আমাদের দুর্বলতা। সেই জন্য এখানে বলছেন স্খানার্ধম অপিশন, সময় সামান্যতম সময়ও নষ্ট করো না, কারণ তোমার কাছে এমন একটি সম্ভাবনা রয়েছে, এমন একটি সুযোগ তুমি পেয়েছো যে তাকে কাজে লাগাতে পারো। এবং শাস্ত্র তো বারবার সে কথা বলছেন যে এই মানুষ হয়ে জন্মানো একটি বিরাট সম্ভাবনা, বিরাট একটি সুযোগ। এই সুযোগ সবসময় এসে উপস্থিত হয় না, অনেক অনেক প্রতীক্ষার ফলে মানব জন্ম লাভ করা যায়। এবং এই বিশ্বে যত রকম প্রাণী রয়েছে, মানুষ হচ্ছে তার মধ্যে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? যে মানুষের মধ্যে সর্বোচ্চ যে জ্ঞানের বিকাশ, বুদ্ধি, এটা রয়েছে। অন্য মনুষ্যেতর যে সমস্ত প্রাণী, তার তুলনায় মানুষের মধ্যে এগুলোর বিকাশ সব থেকে বেশি। কিন্তু আমরা যদি পশু যে কাজগুলো করে কেবল সেগুলোই করি, তাহলে তো আর তফাৎ কিছু থাকলো না। মানুষের মধ্যে বিশেষ যে গুণাবলী রয়েছে, সেটি হচ্ছে সে তার নিজের লিমিটেশনস গুলোকে অতিক্রম করতে পারে। পশু কিন্তু এটা পারে না। সেইটিকেই বলা হয়েছে যে এইটি জেনে, এটি বুঝে তুমি কি করবে, সব সময় ওই ঈশ্বর লাভের দিকে অগ্রসর হবে। সামান্যতম সময়ও তুমি নষ্ট করো না, কারণ অনেক সময় আমাদের নষ্ট অলরেডি হয়ে গেছে। সময় আর অতি সামান্যই, সেই সামান্যতম সময়টুকু আর নষ্ট হতে দিও না। এই সূত্রে এটি বলেছেন। আমরা এগিয়ে যাব। অহিংসা, সত্য, শৌচ, দয়া, আস্তিকাদি চরিত্রাণি পরিপালনীয়ানি। ভক্তে বলছেন অহিংসা, সত্যবাদিতা, পবিত্রতা, দয়া, বিশ্বাস প্রভৃতি ধর্ম অনুশীলন করা উচিত। যিনি ভগবত ভক্ত হবেন তার ভিতরে কি থাকবে? অহিংসা। এগুলো হচ্ছে নৈতিক যে গুণাবলী, সেগুলো বলছেন। অহিংসা, সত্যবাদিতা, পবিত্রতা, দয়া, বিশ্বাস, এগুলো তার ভেতর থাকতে হবে। সত্যবাদিতা, পবিত্রতা, দয়া, শৌচ ইত্যাদি এইগুলো বললেন। এবং বিশ্বাস মানে শাস্ত্র ও গুরুবাক্যে বিশ্বাস, এইগুলো অবশ্যই থাকতে হবে। বলছেন চরিত্রাণী, এটাকে বললেন চারিত্রাণী। কেন বললেন না? যার দ্বারা চরিত্র তৈরি হয় তাকে বলা হয় চারিত্রাণী। এইগুলো হচ্ছে একটি মানুষের যে ব্যক্তিত্ব বা চরিত্র, তা নির্ধারিত হয় এগুলোর দ্বারা। অহিংসা, সত্য, শৌচ, দয়া, আস্তিক্য বুদ্ধি, এগুলোই হচ্ছে মানুষের চরিত্র নির্ধারিত করে। সেই জন্য বলছেন এইগুলো। আমরা এগিয়ে যাব। সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তিতেই ভগবান এব ভজনীয়ঃ। সূত্র নম্বর 79। সর্বদা সর্বভাবেন। সর্বদা মানে সব সময়, সর্বভাবেন মানে সমস্ত প্রকারে, নিশ্চিন্তিতেই ভগবান এব ভজনীয়ঃ। নিশ্চিন্তিতেই মানে চিন্তা রহিত হয়ে, নিশ্চিন্তিত অর্থাৎ আর কোনো চিন্তা নেই, চিত্ত বিক্ষেপহীন ভাবে ভগবানের ভজন করো। সকল প্রকারে চিত্ত বিক্ষেপ কর, চিন্তা রহিত হয়ে দিবারাত্র ভগবানের ভজনা করাই কর্তব্য। সেই জন্য বলছেন সর্বদা
সর্বভাবেন নিশ্চিন্তিতৈর ভগবান এব ভজনীয়ঃ। একমাত্র ভগবানের ভজনাই করা উচিত সর্বদা, সব সময় এবং সর্বপ্রকারে। সকীর্ত্যমান শীঘ্রমেবাপির্ভবতি অনুভাবয়তি চ ভক্তান। সূত্র নম্বর 80 দেখুন, সকীর্ত্যমান শীঘ্রমেবাবির্ভবতি, আবির্ভবতি, শীঘ্রমেব আবির্ভবতি অনুভাবয়তি চ ভক্তান। এইভাবে যদি কেউ উপাসনা করে, যেখানে এইভাবে ভগবানের উপাসনা করা হয়, সেখানে কি বলছেন, সেখানেই অতি দ্রুত ভগবানের যে ভক্ত তার মানস পটে তিনি প্রকাশিত হন। সেই জন্য বলছেন সকীর্ত্যমান শীঘ্রমেব আবির্ভবতি অনুভাবয়তি চ ভক্তান। সেখানেই ভগবান প্রকাশিত হন। যিনি এইভাবে সর্বদা সর্বভাবে ভগবানের ভজনা করেন, সেখানে কি হন না ভগবান প্রকাশিত হন। এটাকেই বলা হয়েছে, আমরা যদি যোগের দৃষ্টিতে, জ্ঞানের দৃষ্টিতে দেখি, তাহলে এটাকে বলবো সমাধি। এটাই হলো সমাধি, যে অবস্থায় তার আধ্যাত্মিক দৃষ্টি খুলে যায় এবং ভক্ত কি করেন, নিজের ভেতরে যে ভগবান তাকে দর্শন করেন এবং সেই ভগবান সকলের ভিতরে রয়েছেন এটিও তিনি দর্শন করেন। এটাকেই বলা হয়েছে ব্রহ্মানন্দ এবং এটি হলো সেই পরম মোক্ষ লাভ। সকীর্ত্যমান শীঘ্রম এব আবির্ভবতি অনুভাবয়তি চ ভক্তান। তিনি শীঘ্রই ভক্তের মধ্যে, ভক্তের হৃদয়ে আবির্ভূত হন। ত্রিসত্যস্য ভক্তিরেব গরীয়সী, ভক্তিরেব গরীয়সী। ত্রিসত্যস্য, সেই যে শাশ্বত সত্য, ত্রিসত্যস্য মানে তিন কালে যেটি সত্য, কোন ভগবান। ত্রিসত্যস্য ভক্তিরেব গরীয়সী, ভক্তিরেব গরীয়সী। শাশ্বত সত্যের প্রতি ভক্তিকেই শ্রেষ্ঠ বলা হয়েছে, গরীয়সী, ভক্তি এবং গরীয়সী। এরপরে দেখুন 82 নম্বর যে সূত্র, এখানে একটা জিস্ট দেওয়া হয়েছে ভারী সুন্দর করে, 11টি এখানে তালিকা রয়েছে যে কিভাবে এই ভগবানের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। প্রথম বলছেন গুণ মাহাত্ম্য শক্তি। গুণ মাহাত্ম্য শক্তি, রূপাশক্তি, পূজাশক্তি, স্মরণাশক্তি, দস্যাশক্তি, सख्याशक्ति, कांताशक्ति, वात्सल्याशक्ति, आत्मनिवेदनाशक्ति, तन्मयाशक्ति, परम विरहाशक्ति रूपा एकधा अपि एकादशधा भवति। এই যে দিব্য প্রেম, সেটি একাদশ তার বিভাগ রয়েছে, সেই জন্য এখানে বলছেন যে এটি 11টি ভাবে বিভক্ত বা প্রকাশ পায়। এই দিব্য প্রেম কি বলছেন সেটিকে, প্রথম বলছেন নাম গুণগান। আমরা বিস্তারিতভাবে আলোচনা পূর্বে করেছি। প্রথমে বলছেন গুণ মাহাত্ম্য শক্তি, ভগবানের প্রতি যে দিব্য প্রেম বা ভালোবাসা, এটি হচ্ছে নাম গুণগান। ভগবানের প্রতি নাম গুণগানের যে ভালোবাসা, যখন ঈশ্বরের প্রতি কারো অন্তরে ভালোবাসা আসবে, তিনি কি করবেন, তার নাম গুণগান করবেন। সেই জন্য বলছেন নাম গুণগান। ঈশ্বরের প্রতি নাম গুণগান হচ্ছে তার ভক্তির লক্ষণ, সেটি এখানে বলছেন। প্রথম এটি বলছেন দিব্য প্রেমে ভক্ত ভগবানের নাম গুণগান এবং কীর্তন করতে ভালোবাসেন। এটি হলো প্রথম, যে ভক্ত হবেন তিনি ভগবানের নাম গুণগান করতে ভালোবাসবেন। তাহলে নাম গুণগানের প্রতি যে ভালোবাসা বা শক্তি, সেটি হচ্ছে প্রথম এখানে দিব্য প্রেমের লক্ষণ হিসেবে বলা হলো। গুণ মাহাত্ম্য শক্তি, গুণ মাহাত্ম্যের প্রতি তার ভালোবাসা। তারপরে বলছেন রূপা শক্তি, ভগবানের প্রতি তার যে সৌন্দর্য, মাধুর্য, এর প্রতি যে ভালোবাসা, ভগবানের সৌন্দর্যের প্রতি ভালোবাসা, সেটি হচ্ছে
সৌন্দর্য আসক্তি। তৃতীয় বলছেন পূজা, তাকে তার হৃদয়ের পূজা নিবেদন করতে তিনি ভালোবাসেন। সেই জন্যে এখানে এটি সূত্রে বলা হচ্ছে যে ভক্ত কি করেন, তাকে হৃদয়ে তার পুজো করতে ভালোবাসেন। সেই জন্য পূজাকে একটি এখানে বলা হয়েছে, বিভাজন করা হয়েছে পূজা শক্তি, অর্থাৎ পূজার প্রতি তাঁর এই ভালোবাসা। তারপরে বলছেন স্মরণা শক্তি, ভগবানের প্রতি তার যে ভালোবাসা তিনি সেটি স্মরণ করেন। যে 11টি ভাগ, একাদশ প্রকাশ, সেটি তার মধ্যে বলছেন দাস্যা শক্তি, ভগবান হচ্ছেন প্রভু, আমি তার দাস, সেইভাবে তিনি করছেন। অথবা আবার বলছেন সখ্যা শক্তি, তিনি বন্ধু, এইভাবে কান্তা শক্তি, এমনকি তিনি প্রিয় কান্ত, এভাবেও হবে। তারপরে বলছেন বাৎসল্যা শক্তি, তিনি বাৎসল্য, তার প্রতি বাৎসল্য ভাব। আত্মনিবেদনা শক্তি, ভগবানের প্রতি আত্মনিবেদন। তন্ময়া শক্তি, তন্ময়া, তাতে ময় হয়ে থাকা, তাতে সম্পূর্ণভাবে নিবেদন করা। পরম বিরহা শক্তি রূপা, অবশেষে বলছেন পরম বিরহা শক্তি রূপা। দেখুন, পরম যে বিরহ অর্থাৎ ঈশ্বরকে লাভ না করার যে ব্যাকুলতা, তাকেও একটি এখানে ভক্তির প্রকাশ বলে বলা হয়েছে। অত্যন্ত ব্যাকুলতা, এবং সেই ব্যাকুলতা হচ্ছে পরম, আমরা একটি সূত্র পড়েছি, পরম ব্যাকুলতা আছে, পরম ব্যাকুলতা, যে ঈশ্বরের প্রতি যে তার ভালোবাসা হয়েছে, এটি কিরকম না, সামান্য যদি বিভাজন হয়, বিয়োগ হয়, সেটি কি হচ্ছে পরম ব্যাকুলতা। ঈশ্বরের প্রতি সামান্য যদি তাকে ভুলে গিয়েছি বলে তৎ বিস্মরণে, পরম ব্যাকুলতা ইতি তৎ বিস্মরণে, তাকে ভুলে গিয়েছি বলে তার প্রতি যে বিস্মরণ, এটি হচ্ছে পরম ব্যাকুলতা, পরম ব্যাকুল করে অন্তরকে, সেই জন্যে তাকেও বলা হয়েছে। তাহলে এখানে 82 নম্বর সূত্রে কি বললেন? 82 নম্বর সূত্রে সেই ভক্তির 11টি বিভাজন বা প্রকাশের কথা বলেছেন। যে অন্তরে যিনি ঈশ্বরের প্রতি পরম ভালোবাসা বা প্রেম অনুভব করেন, তিনি কিরকম, সেটি গুণ মাহাত্মা শক্তি, অর্থাৎ গুণের প্রতি তার ভালোবাসা, অথবা সৌন্দর্যের প্রতি, পূজার প্রতি ধ্যান, দাস্য সখ্য, বাৎসল্য, কান্তভাব, আত্মনিবেদন, তন্ময়া এবং বিরহ ভাব, এই 11টি প্রকাশ ভক্তির ঈশ্বরের প্রতি এটি বলা হলো। 83 বলছেন ইত্যেবং বদন্তি জনজল্প নির্ভয়া একমাতাঃ কুমার ব্যাস শুক শাণ্ডিল্য গর্গ বিষ্ণু কৌণ্ডিন্য শেষোদ্ধব বারুণী বলি হনুমৎ বিভীষণাদয় ভক্ত্যাচার্য। এবারে তিনি কি করছেন, ধীরে ধীরে এই ভক্তি শাস্ত্রের যে সূত্রগুলো রয়েছে সমস্ত সূত্রগুলোকে কনক্লুশন করে দিচ্ছেন। কনক্লুশন করতে গিয়ে এবারে কি বলছেন দেখুন, ইত্যেবং বদন্তি জনজল্প নির্ভয়া একমতাঃ, এই যে সূত্রগুলো তিনি বলছেন এই সমস্ত সূত্রগুলোতে লোকমত গ্রাহ্য না করে যারা একমত হয়েছেন, সেই কথাই সেই জন্য বলছেন একমতা, জনকল্প নির্ভয়া একমতা। একমত হয়েছেন কারা কারা? কুমার, ব্যাস, শুক, শাণ্ডিল্য, গর্গ, বিষ্ণু, কৌণ্ডিন্য, শেষ, উদ্ধব, অরুণী, বলি, হনুমত,
বিভীষণ, এই আদয় মানে এদেরকে আদি করে আরো ভক্তাচার্য, এই সমস্ত ভক্তির আচার্য যারা রয়েছেন তারা কিন্তু এই সব বিষয়ে একমত। নারদ থেকে শুরু করে তিনি আরো আরো যে সমস্ত ভক্তির আচার্য রয়েছেন তাদের এখানে নাম উল্লেখ করেছেন এবং দিয়ে বলছেন এরা হচ্ছে ভক্তি সাধনার আচার্য এবং তারা এই উপদেশ দান করেছেন যে উপদেশের কথা এত সময় তিনি বলছেন। या इदं नारद प्रोक्तं शिवानुशासनं विश्वसिति सद्दत्ते स भक्तिमान भवति सप्रेष्टं लभते सप्रेष्टं लभत इति। তো এখানে বলছেন এই যে ভক্তির কথা তিনি বলছেন, या इदं नारद प्रोक्तं शिवानुशासनं विश्वसिति सद्दत्ते स भक्तिमान भवति। এই ভক্তি শাস্ত্র নারদ প্রোক্ত এই যে ভক্তি শাস্ত্র দিব্য যে প্রেমের কথা তিনি বলছেন, যিনি ভক্তিমান ভবতি, যিনি এটি শ্রদ্ধতে বিশ্বাস করেন বা শ্রদ্ধা সহকারে যিনি এই উপদেশ গ্রহণ করেন বিশ্বাস করেন, তিনি কি করেন না ভগবত প্রেমিক হন এবং কি করেন প্রেষ্টম লভতে পরম সুখ তিনি লাভ করেন এবং সপ্রেষ্টং লভত ইতি তিনি কি করেন জীবনের সর্বোচ্চ লক্ষ্যে উপনীত হন। এই জীবনের সর্বোচ্চ লক্ষ্য কি? এই জীবনের সর্বোচ্চ লক্ষ্য কি? অলিম্পিক জেতা। সর্বোচ্চ লক্ষ্য শ্রীরামকৃষ্ণ বলেছেন একটি লক্ষ্য, হাজার লক্ষ্য নয়। মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য ঈশ্বর লাভ, ভগবানকে লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্যই নয়, একমাত্র। কেন একমাত্র না, এইটি লাভ হলে যত আমরা উদ্দেশ্য বলছি সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয় একমাত্র ওখানে। যেগুলোকে উদ্দেশ্য বলে আজ বলছি যে অলিম্পিক লাভ করা হোক থেকে যে কোনো আপনি অর্থ লাভ করবেন, সম্মান লাভ করবেন, খ্যাতি লাভ করবেন, যা কিছু করছেন বা করবেন, এই সমস্তই পূর্ণতা কোনোটিতেই নিয়ে আসবে না। হয়তো আজ অলিম্পিক লাভ করলেন, তারপরে চেষ্টা হবে আর একটা কিছু রয়েছে কিনা, সোনা জিতেছি এরপরে আর একটা কিছু পাওয়া যায় কিনা, এই করে করে আমরা চলতে থাকবো। কিন্তু ঈশ্বর লাভ মানে সমস্ত কিছু সেখানেই একমাত্র পূর্ণ হয়, যা লাভ করলে আর কোনো কিছু লাভ করা, কোনো কিছু জানা অবশিষ্ট থাকে না। তাকেই বলা হয়েছে ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে এমন নয় আমরা মনে করি যে ওটা হলো ঠিক আছে ঈশ্বর লাভ হয়ে গেল এবারে আর একটা কিছু হবে, বুঝছেন না? ঈশ্বর লাভের ধারণা নেই বলেই আমরা ওই রকম ভাবি। ঈশ্বর লাভ মানে যেমন এটা হলো, এটা লাভ করলাম, জাগতিক কোন একটা কিছু লাভ করলাম, ঈশ্বর লাভ বোধ এরকম। তারপরে আপনি ধরে নিন ঈশ্বর লাভ করলেন, তারপরে কি করবেন? বলছে না আমি যা করি তাই করব। হয় না? এরকম দুজন এসে বলছে একজন সাধুর কাছে যে আমি মনে করি ঈশ্বর নেই, আরেকজন বলছেন আমি মনে করি ঈশ্বর আছে, এখন আপনি বলুন কোনটা ঠিক। তিনি বললেন আচ্ছা দেখো একটা জিনিস, যে এই উত্তরটি তোমরা যদি শোনো মানে ঈশ্বর আছে নাকি নেই, এর ফলে তোমরা যা যা করতে কি করবে, এরপরে উত্তরটা শোনার পরে তোমরা করবে কি? আমরা যা করি তাই করব। যদি যা করবে তাই করো তাহলে এই উত্তরটার উপর তোমাদের কিছু নির্ভর করে না, তাহলে তোমরা যা করছো তাই করতে থাকো, তাহলে কি হবে? পয়েন্ট হলো যে সত্যি যদি ঈশ্বর থাকে এটা আজ যদি তুমি জানতে পারো তাহলে কি তোমার জীবনের কোনো পরিবর্তন হবে? তুমি পরিবর্তন করার জন্য প্রস্তুত আছো? বলছে না না ঈশ্বর আছে যেমন থাক, এবারে বুঝে নিলাম, এবারে আমি আমার মতন যেমন চলছি তেমন চলছি। তাহলে এই উত্তরের উপর কোনো প্রয়োজন আছে তোমার? প্রয়োজন নেই। আর যিনি বলছেন ঈশ্বর নেই বা যিনি বলছেন আছে, তার উত্তর যদি হয় নেই, তাহলে কি তার জীবনে কোনো পরিবর্তন হবে? এইটি হচ্ছে মূল কথা। তাহলে আমরা যারা বলি বা আমরা যারা
প্রশ্ন করি, ভাবি, সেই প্রশ্নগুলো দ্বারা আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে কি? তবেই তো জীবন প্রশ্নগুলোর প্রয়োজনীয়তা রয়েছে বা তাৎপর্য রয়েছে, যথার্থতা রয়েছে। তা নাহলে প্রশ্নগুলো মানে করতে হয়, একটা প্রশ্ন করি সেরকম নয়। এইগুলোকেই বলা হয়েছে যথার্থ রূপে জিজ্ঞাসা। সেইগুলি হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, যথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। এই হচ্ছে জিজ্ঞাসা, জ্ঞাতম ইচ্ছা। কেন না, এটি না জানলে আমার জীবন যেন আটকে গিয়েছে, আমি যেন অগ্রসর হতে পারছি না। সত্যি তখন যখন সে জানবে তখন সে এগিয়ে যাবে। তা নাহলে আমরা মানে একটা তথ্য হিসেবে যদি জানি যে হ্যাঁ এটা জানলাম, এটা জানার প্রয়োজনীয়তা রয়েছে, আমি অস্বীকার করছি না, কিন্তু সেই জানা আমার জীবনে যদি কোনো পরিবর্তন না এনে দেয় তাহলে এই জানার বিশেষ কোনো তাৎপর্য নেই। এটাই হচ্ছে মূল পয়েন্ট। শাস্ত্র আমাদেরকে এভাবেই সাহায্য করে। তাহলে আমরা পড়ছি নারদীয় ভক্তি সূত্র। আজকে আমরা নারদীয় ভক্তি সূত্রর যে সূত্রগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমরা পড়লাম। নিশ্চয়ই আপনাদের এই ভক্তি শাস্ত্র সম্পর্কে একটি ধারণা হয়েছে, যেখানে একেবারে প্রথমেই বলা হয়েছে সাতস্মিন পরম প্রেম রূপা। এই ভক্তি হচ্ছে একটি পরম প্রেম, ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাকে বলা হয়েছে পরম প্রেম। মানুষের ভেতরে এই ভালোবাসার প্রবণতা স্বাভাবিকভাবে রয়েছে। সেই ভালোবাসাকে কি করে ঈশ্বরের প্রতি প্রযুক্ত করা যায়, ঈশ্বরের প্রতি তাকে কাজে লাগিয়ে কি করে ঈশ্বরকে ভালোবাসা যায়, এটি হচ্ছে ভক্তি শাস্ত্রের মূল বক্তব্য। কি করে আমরা ঈশ্বরের প্রতি ভালোবাসা অর্পণ করতে পারি। এবং সেই জন্য বলছেন অব্যাবৃত ভজনাৎ, অব্যাবৃত ভজনাৎ, সব সময় ভগবানের নাম গুণগান করা, তার চিন্তা করা, তার কাজ করা। সেই জন্য ভজ ধাতু বলা হয়েছে। ভজ ধাতুর অর্থ হচ্ছে ভজ সেবায়াম, সেবাও একটি ভজনা। ভজ মানে শুধু তাই নয় যে ব্যাস এবারে বসে বসে, এখন বর্ষার সময় অসুবিধা আর কিছু নেই, অন্য কোথাও যাওয়া যায় না, বসে বসে কি করো না, হরিনাম করছি, বসেই আছে, আর কিছু নেই, মানে ভাবছি হরিনাম করছি, কিন্তু বাস বাজার টাজার হয়ে গেল, তার মাঝে কত কিছু হয়ে গেল, মুভি দেখাও হয়ে গেল, এইগুলো নয়। সেই জন্য বলা হয়েছে যে ভজ সেবায়াম, যে কাজ করছি সেটাও ভগবানের সেবা, সেটাও ভজনা। ভগবানের ভক্তের আপনি সেবা করছেন, সেটাও কিন্তু ভজ ধাতু, সেটাও কিন্তু ভজনা করা হচ্ছে। সেই জন্য অব্যাবৃত ভজনাৎ মানে কেবলমাত্র বসে বসে ওইটি নয়। সাধুরা ওরকম অনেক আছে, বিশেষ করে জৈন সাধুরা এইসব করেন। বর্ষাকালে তারা বাইরে বেরোয় না যখন বর্ষা হয়। কেন বলুন তো? ওই কীট পতঙ্গ আদি এই সময় একটু বেশি হয় বর্ষার সময়। তাতে কি হবে না, বাইরে বেরোলে এখানে প্রাণী হত্যা হয়ে যাবে, হ্যাঁ, হিংসা হয়ে যাবে, মারা যাবে এসবে। সেই জন্যে তারা চাতুর্মাস্য ওই সময় চুপচাপ বসে থাকে। মানে কি অবস্থা, তারপরে আবার এরকম করে ঢেকে রাখে। অবশ্য এখন তো আমরা সকলেই ঢাকছি, তো মানে এইভাবে মারা যাবে না, এটা আমরা করছি, কিন্তু মনে মনে হয়তো আমরা কত মানুষকে খুন করে ফেললাম। তো সেটা নয়, বক্তব্য হচ্ছে যে মূল জায়গাটা ধরতে হবে। কেবল আমরা ওই বাহ্যিক কতগুলো জিনিস করছি, এটা করতে গিয়ে যেন আসল জিনিসটি আবার মানে ভুল হয়ে না যায়, সেটি হচ্ছে পয়েন্ট। কারণকে আমি ছোট বড় করছি না, বাট যাদের প্র্যাকটিস যা ডেফিনেটলি তারা করছে, এটি করছে, ভাবটা ঠিক নিশ্চয়ই সুন্দর, কিন্তু এটি করতে গিয়ে খুব মুশকিল। দেখবেন সবসময় আপনাকে ওটা করতে হবে। আর এই জল পান করছেন, ওর মধ্যেও কিছু, তাহলে আবার ওটাকে ছেঁকে নিতে হবে। এই সব করতে করতে আসল জিনিসটা হারিয়ে গেল। তারপরে সারাদিন মানে ওই চলছে, এটা হচ্ছে কিনা, ওই হচ্ছে কিনা, এই কাণ্ড হয়ে যায়। এইগুলোই হচ্ছে ব্যাপার, ছোটখাটো ব্যাপার, কিন্তু এগুলো বিষয়। যাই হোক, তাহলে আমরা আজকে যে ভক্তি শাস্ত্র নিয়ে আলোচনা মোটামুটি শেষ করলাম। এবং এই ভক্তি কিরকম বলেছেন, এটি হচ্ছে অমৃত স্বরূপ। এই ভক্তি আপনাকে অমৃত স্বরূপ। কেন এটিকে অমৃত স্বরূপ বলা হয়েছে না, এই ভক্তি লাভ করলে আপনি অন্তর থেকে অমর হয়ে যাবেন। অমরত্ব মানে এই শরীরটা তো চলে যাবে, শরীরটা অমর হবে না। শরীরটা হচ্ছে একটা জাগতিক বস্তু, পঞ্চভূতের তৈরি একটা বস্তু, সে বস্তুটা পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে।
কিন্তু আপনি অমর হয়ে যাবেন কথার অর্থ হচ্ছে যে স্বরূপ হচ্ছে অমর, সেই অমরের সঙ্গে আপনি আইডেন্টিফাইড হয়ে যাবেন। তখনই আপনি বুঝবেন যে আপনি অমর। যে চৈতন্য, সেই চৈতন্যের সঙ্গে আপনি যুক্ত হয়ে যাবেন এবং তখন আপনার স্বরূপটি আপনি বুঝবেন। আপনি তখনই সেই স্বর্গীয় প্রেম অনুভব করবেন এবং সব সময় আপনি এটা বুঝতে পারবেন যে আপনার লয় নেই, বিলয় নেই, সর্বদাই আপনি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। যত সময় পর্যন্ত আপনি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তত সময় আপনার কিসের চিন্তা? কোনো চিন্তাই নেই, তাই না? আমরা বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি বলেই ঈশ্বরের থেকে পৃথক অনুভব করছি। ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে থাকলে অনিষ্ট আসবে কি করে? সেই জন্যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকলে আর অনিষ্ট আসতে পারে না। ইষ্ট আর অনিষ্ট, ইষ্টের সঙ্গে যুক্ত। ইষ্ট মানে যা আমি ইচ্ছা করি, ইস ধাতু, যা আমি পেতে চাই, যা আমি হতে চাই, সেটি হচ্ছে ইষ্ট। তো যখন সেইটি আপনার সবসময় অন্তরে থাকে তখন আর অন্য কিছু সেখানে আসতে পারে না। সেই জন্যে বলা হয়েছে যত প্রাপ্য ন কিঞ্চিত বাঞ্ছতি ন শোচতি ন দ্বেষ্টি ন রমতে নোৎসাহী ভবতি। কি অপূর্ব এই সমস্ত সূত্রগুলো আমরা ইতিমধ্যে পড়েছি। নারদীয় ভক্তি সূত্রের যে সমস্ত সূত্র, ছোট 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 করে সূত্র, কিন্তু এগুলো খুব সহজ করে বলা হয়েছে। এর ভেতর দিয়ে দেখবেন ভগবানের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাগুলো হলে কি বলছেন? ন কিঞ্চিত বাঞ্ছতি, তিনি আর কোনো কিছু বাঞ্ছা করেন না। অর্থাৎ জাগতিক বস্তুর প্রতি আকর্ষণ তার চলে যায়। ঈশ্বরের প্রতি ভালোবাসা যখন তার প্রবল হয়, জাগতিক বস্তুগুলো আর তার কাছে মূল্যহীন হয়ে যায়। এবং ন শোচতি ন দৃষ্টি, তিনি আর শোক করেন না, তিনি আর দ্বেষ করেন না। সম্পূর্ণভাবে শোক থেকে তিনি তিরোহিত হন। কেন না? ঈশ্বরে তিনি নির্ভর করেছেন। ভগবানের উপর যখন তিনি নির্ভর করেছেন তখন ঈশ্বর তাকে যেখানেই রাখেন, যেমন রাখেন, তিনি তেমন আছেন। সেই জন্যে তিনি আর শোক করেন না। ন দ্বেষ্টি, তিনি দ্বেষও করেন না, তার প্রতি আর কারোর প্রতি তার দ্বেষ নেই। এবং না রমতে, না রমতে মানে ঈশ্বর ছাড়া অন্য যে জাগতিক বিষয় সেগুলোতে না রমতে, তার প্রতি তার আর কোনো উৎসাহ নেই। জাগতিক বিষয়ের প্রতি তার আর কোনো উৎসাহ থাকে না। বলছে না এগুলো ঠিক আছে। শ্রীরামকৃষ্ণের কাছে দেখুন, মথুরবাবু একটা দামি শাল নিয়ে মনে একবার উঠলো, তিনি মানে শাল, বাবার শাল দিয়ে সাজিয়ে দিলেন, বা গায়ে টায়ে দিলেনও, তারপরে একটু পরে ফেলে দিলেন। বলছে না, এই সব পঞ্চভূতে তৈরি জিনিস, আর এটা গায়ে দিলে যেমন হয় ঠান্ডা নিবারণ, অন্য কিছু গায়ে দিলেও হবে, অথচ মাঝখান থেকে এটা রাজসিক ভাব প্রকাশ করে। এটা একটা বিরাট দামি শাল গায়ে দিয়েছি, একটা রজ, সঙ্গে সঙ্গে কি করলেন? ফেলে দিল। যে পা দিয়ে সেটাকে দেখে অবাক, বুঝছে ইস, আমি এত যত্ন করে একটা জিনিস নিলাম, আরে তোমার কাছে এত অর্থ, তার কাছে এসব নেই। হ্যাঁ, যার কাছে লক্ষ্মী, যার কাছে সর্বদাই রয়েছেন, তো তার কাছে এগুলো কি মূল্য? তোমার এই শাল 10,000 টাকায় কি, 20,000 টাকায় কি, আর কি এগুলো? এগুলো কিছুই নয়, তার কাছে এগুলো কিছুই নয়। শ্রীরামকৃষ্ণ সেইটি দেখছেন যে বরং এগুলো ছেড়ে মায়ের দিকে মন দিতে হবে, এবং সেইটি তিনি দিচ্ছেন। দেখুন, এই যে শ্রীরামকৃষ্ণ একেবারে বাল্যাবস্থা থেকে ঈশ্বরের দিকে মন দিলেন, একমাত্র সত্যটিকে লাভ করার জন্য তিনি সমস্ত রকম জিনিস ত্যাগ করে দিলেন। বলছে না, এইগুলো কোনো দরকার নেই, এইগুলো কোনো তুচ্ছ। কেন? এইটি যে তার একমাত্র ঈশ্বরের প্রতি ভালোবাসা, আর কিচ্ছু চাই না। একেই বলা হয়েছে অনন্য ভক্তি। এই অনন্য ভক্তি না হলে ভগবানকে লাভ করা যায় না। সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর না হলে কিছুতেই তাকে লাভ করা যায় না। এক্সাম্পল দেখুন, যখন আপনি ঘুমোতে যান, আপনি যদি মনে করেন আমি খানিকটা ঘুমাবো আর খানিকটা জেগে থাকবো, সেটা হবে? খানিকটা ঘুমালে খানিকটা জেগে থাকবো হবে না।
যদি আপনি সত্যিই ঘুমোতে চান তাহলে আপনাকে সারেন্ডার করতে হবে যে না, এই জগতের কোথায় কি হচ্ছে এই মুহূর্তে অন্তত আমি আর কিচ্ছু জানতে চাই না, আমি সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিলাম। আপনি বিছানাতে সম্পূর্ণভাবে এরকম সঁপে দিতে পারেন বলেই, সমর্পণ করে দিতে পারেন বলেই আপনি নিদ্রিত হতে পারেন, ঘুমোতে পারেন। তাহলে দেখুন, এটা কখনো মানে পার্সেন্টেজ হবে না যে আমি অত পার্সেন্ট দিলাম অত পার্সেন্ট, ওরকম নয়, সম্পূর্ণভাবে। সেই জন্য বলা হয়েছে অনন্য ভক্তি, ভগবানের প্রতি আমি সম্পূর্ণভাবে নিজেকে নিমজ্জিত করেছি, দিয়ে দিয়েছি, বাস, এটাই হয়ে গেল। সেই জন্যে এখানেও সে কথা বলেছেন যে অভ্যাসের কথা এখানেও রয়েছে, যে কিভাবে আমরা এটিকে অভ্যাস করতে পারি সে কথা ওখানে বলেছেন। অভ্যাবৃত ভজনাথের কথা বলেছেন, যে কিভাবে এটাকে আমরা অভ্যাস করতে পারি। সব সময় আমাদের নানা রকম কাজের মধ্যে যখন আমরা রয়েছি, সেগুলোকেও আমরা কি করে আধ্যাত্মিক জীবনে এগুলোকে কাজে লাগাতে পারি, এই সূত্রগুলো সে কথাও বলেছেন। ভাবতু নিশ্চয়াদাঢ্য ঊর্ধ্বম শাস্ত্র রক্ষণম, বলছেন আধ্যাত্মিক জীবনে দৃঢ় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শাস্ত্র বাক্য মেনে চলতে হবে। শাস্ত্রের যে সমস্ত বাক্যগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। এবং দেখুন, প্রথমেই আমাদের মনে হয় কি যে তাহলে এইগুলো সব আমরা ত্যাগ ত্যাগ করবো, কি পান ভোজন আদি, বলছে না এটা খাবো না, আমরা উপবাস শুরু করব, বলছে না না, এটাও দরকার নেই। লোকেপি তাবৎ এব ভোজনাদি ব্যাপার শরীর ধারণাবধি, বলছেন যতদিন পর্যন্ত সেই ভক্তি পাকা না হয় ততদিন এই লৌকিক কর্ম করা প্রয়োজন। সেই জন্য বলছেন দেহ রক্ষার জন্য যে পান ভোজন আদি এটাও করতে হয়। ভগবানের জন্য যে ভক্তি, তার জন্য আহার আদি সব ছেড়ে টেড়ে দিয়ে একেবারে এরকম নয়, ধীরে 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 সেগুলোকে অভ্যাস করতে হয়। যে একেবারে সবকিছু ভগবানের উপর ভক্তি পাকা যতদিন না হচ্ছে ততদিন এইগুলো করতে হবে, শরীরের প্রতিও এগুলো। তারপরে আমরা যেগুলো আলোচনা করেছি, আমরা একটু সময় রয়েছে বলে আরেকবার এগুলো বলছি। আমরা ভক্তি শাস্ত্র আলোচনা শেষ করব, কারণ কি আমরা সম্পূর্ণ আলোচনা করেছি এবং তারপর ছোট ছোট করে বলে দিয়েছি। এখানে যে পয়েন্টটি আরেকবার বলবো সেটি হচ্ছে যে এই ভক্তির লক্ষণ হিসাবে যে কথাগুলো বলা হয়েছে, বলছেন পূজাদিষু অনুরাগ ইতি পারা সারিয়া। ব্যাসদেব তিনি বলছেন পূজাদিষু অনুরাগ, পূজাদির প্রতি যে অনুরাগ এটি হচ্ছে ভক্তির লক্ষণ। পূজাদিষু মানে পুজো আদি, অর্থাৎ এর সঙ্গে আরো যে সমস্ত বিষয়গুলো যুক্ত হয়, পর্যায়ভুক্ত যে সমস্ত বিষয়গুলো তাকেও এর সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে পূজা এবং তৎ অনুরূপ যে সমস্ত কর্ম, তার প্রতি যে অনুরাগ বা ভালোবাসা, তার দ্বারা এই ভক্তি লাভ করা যায়, সেটি এখানে বলেছেন। তারপরে বলছেন, আমরা আগে এগুলো বলেছি, কথাদিষু ইতি গার্গাহা। গার্গ মুনি তিনি বলছেন কথাদিষু অনুরাগ, কথাদির প্রতি যে অনুরাগ, অর্থাৎ ভগবানের কথা, যে যাকে ভালোবাসে সে তার কথা বলতে ভালোবাসে। দেখবেন ঈশ্বরীয় কথা বলতে ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণের জীবনের দিকে তাকায়, যখন তার গলরোগ দেখা দিয়েছে, তিনি কষ্ট পাচ্ছেন, কিন্তু ভক্তরা যখন তার কাছে যাচ্ছেন তিনি ঈশ্বরীয় প্রথম প্রসঙ্গ করছেন, অবলীলাক্রমে তার কোনো কষ্ট নেই, তার কোনো ক্লান্তি নেই, তিনি সব সময় ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। দেখুন, এটা হচ্ছে ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তিনি গিয়েছেন, গিয়ে বলছেন আপনি কারোর সঙ্গে কথা বলবেন না, কিন্তু তার সঙ্গে বলছে আমার সঙ্গে বলবেন, আর কারোর সঙ্গে বলবেন না। বলছে হ্যাঁ ঠিক আছে বলবেন। যে যাচ্ছে তিনি তাদের সঙ্গে বলছেন হ্যাঁ শরীরটা তো যাবে, কিন্তু মা যতদিন রেখেছেন ততদিন ওদের কিছু বলে দিই। তিনি যে আসছে তাদেরকে অবলীলাক্রমে এই প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ করছেন, এতে তার কোনো ক্লান্তি নেই। কথা কেন না ওই ভালো লাগে তার কথা বলতে,
মায়ের কথা বলতে, ভগবানের কথা বলতে তার ভালো লাগে, তার আনন্দ হয়, কারণ তিনি ভগবানকে ভালোবাসেন। যে যাকে ভালোবাসে তার প্রসঙ্গ বলতে তার ভালো লাগে। এই জন্য সে বলছেন এখানে কথাদিষু ইতি গার্গা। গার্গা মুনি বলছেন যে আপনি যে একজন ভক্ত এটি বোঝা যাবে কি করে না, ঈশ্বরীয় প্রসঙ্গ আপনি করতে ভালোবাসবেন। আপনার কাছে ওই প্রসঙ্গ সব সময় থাকবে, কোনো কিছু হলেই এই প্রসঙ্গ দুটো একটি কথার পরেই দেখবেন হয়তো ঘুরে ফিরে ঠিক সেই ঈশ্বরীয় প্রসঙ্গে এসে যাবে। এটি হচ্ছে ভক্তের লক্ষণ। হয়তো অভক্ত সেখানে অনেকে রয়েছে, কোনো একটি প্রসঙ্গ হচ্ছে, কিন্তু ঘুরিয়ে ফিরে দেখবেন ঠিক সেই ভক্ত আবার ঈশ্বরীয় প্রসঙ্গে নিয়ে আসবেন। বলছেন এই যে অনুরাগ গর্গ মুনির মতে এইটি হচ্ছে ভক্তির লক্ষণ। অন্তরে যে ভক্তি স্ফুরিত হয়েছে এটি বোঝা যাবে যে তিনি ভগবত প্রসঙ্গ করতে ভালোবাসেন। এবং নারদ ঋষি যে কথাটি বলেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। বলছেন তদর্পিত অখিলাচারতা তৎ বিস্মরণে পরম ব্যাকুলতা। তদ অর্পিত অখিলাচারতা, ভগবানের সমস্ত কিছু সমর্পণ করে, অর্পণ করে কার্য সম্পন্ন করা। কে করে? ভক্ত। ভক্ত কি করেন? ভগবানের উপরে সমস্ত ভার দিয়ে তিনি যা যা তার কর্তব্য রূপে রয়েছে সেগুলো তিনি করতে থাকেন। আর কি বলছেন? তৎ বিস্মরণে, এই ভগবানকে ভুলে আছি বলে পরম ব্যাকুলতা, এখনো তাকে লাভ করতে পারলাম না বলে অন্তরে যে প্রবল ব্যাকুলতা। বলছেন এটি হচ্ছে ভক্তির লক্ষণ। ভক্তি যে তার অন্তরে রয়েছে এটি কি করে বোঝা যাবে না, তার অন্তরে পরম ব্যাকুলতা রয়েছে। ক্ষণিকের জন্য যদি তার এই অবস্থা হয় পরম ব্যাকুলতা, সেটি বলছেন যেন তার এক শোচনীয় অবস্থা, এমন অবস্থা হয় যে আর বোধহয় তার জীবন ধারণই সম্ভব নয়, এরকম অবস্থা। সেই শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়েছেন, বলছেন যে একজন জলের মধ্যে তার মাথাটাকে ডুবিয়ে দিয়েছে, সেখানে বাতাসের জন্য সে ছটফট করছে, শ্বাস নিতে পারছে না। বলছেন এই হচ্ছে ব্যাকুলতার এক্সাম্পল। এইরকম অবস্থা হলে তবে ঈশ্বর লাভ হয়। এই হচ্ছে ব্যাকুলতা, তাকে পাচ্ছি না বলে, তাকে লাভ করতে পারছি না বলে অন্তরে এত শূন্যতা, এত অভাব বোধ, এটিকেই বলা হয়েছে পরম ব্যাকুলতা। এক্সাম্পল দিয়ে বলছেন যথা ব্রজ গোপিকা নাম। আজ রাধাষ্টমী, তাই না? রাধাষ্টমী ব্রজ গোপিকা নাম, বলছেন ব্রজ গোপীদের ভগবানের প্রতি এই যে ভালোবাসা, সেটি হচ্ছে তার এক্সাম্পল। যে পরম ভালোবাসা ব্রজগোপীরা অনুভব করেছিলেন ঈশ্বরের প্রতি, এবং সেই ভালোবাসা কিরকম না, তাকে লাভ করতে পারছে না বলে তাদের অন্তরে এত শূন্যতা। রাস্তা দিয়ে তারা যাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন ঘাসগুলো সোজা হয়ে রয়েছে, এবং এইভাবে বর্ণনা রয়েছে, ব্রজগোপীরা ভাবছেন যে ভগবানের পাদ স্পর্শে তোমরা রোমাঞ্চিত হয়েছো, সেই ভগবানকে তোমরা স্পর্শ করেছো, তোমরা বলে দাও সেই ভগবান কোথায় আছে। তারা তাকে দর্শন করতে যায়। বলছেন তোমরা কত ভাগ্যবান যে ভগবানের পাদ স্পর্শ তোমাদের মধ্যে। নিশ্চয়ই, না হলে তোমরা রোমাঞ্চিত হবে কেন? তোমরা এই জন্য রোমাঞ্চিত হয়েছে। বৃক্ষরাজি, যে সমস্ত গাছ, বলছেন তোমরাও কেন অবনত হয়ে রয়েছো? নিশ্চয়ই তোমরা সেই ভগবানের দর্শন তোমরা পেয়েছো, তাই তোমরা এমন হয়ে রয়েছো। এইভাবে সর্বত্র যাচ্ছেন, যেখানে ঝর্ণা, যেখানে নদী প্রবাহিত হচ্ছে, বলছে হ্যাঁ নিশ্চয়ই তোমরা সেই পরম প্রেমের স্বরূপ ভগবানকে নিশ্চয়ই পেয়েছো, তা না হলে তোমরা এই মধুর ছন্দে কি করে তোমরা প্রবাহিত হয়ে চলেছো। এইভাবে ব্রজগোপীরা যেদিকেই তাকাচ্ছেন, যেদিকেই দেখছেন, সেদিকেই সেই ভগবানের মাধুর্য উপলব্ধি করতে পারছেন। আপনারা প্রেমেশানন্দজির নাম নিশ্চয়ই শুনেছেন, মায়ের শিষ্য স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। তিনি বলছেন যে কামার পুকুরের কুকুরগুলো পর্যন্ত আমার থেকে কত ভাগ্যবান। বলছেন যেখানে ভগবান জন্মগ্রহণ করেছিলেন, যে রাস্তা দিয়ে তিনি হেঁটে গিয়েছেন, কুকুরগুলো অবলীলায় সেখানেই তার ধুলি মেখেছে।
ভগবানের পাদ স্পর্শ করা যে পবিত্র রজ, হ্যাঁ, তারা সেটা লাভ করেছে। বলছে আমি তার থেকে বঞ্চিত, আমি আমি সেখানে জন্মগ্রহণ করিনি, আমি জানি না, আমি আমি এত ভাগ্যহীন। বলছেন যে আমার থেকেও এই কুকুরগুলো কত বেশি ভাগ্যবান। দেখুন, ভক্তের অন্তরে এই হচ্ছে ভালোবাসা, ভগবানের প্রতি এরকম ভালোবাসা, এরকম শূন্যতা বোধ, সেটিকে বলেছেন যে এইটি হচ্ছে ভক্তির লক্ষণ। অন্তরে এইরকম ব্যাকুলতা যদি হয়, ঈশ্বরের জন্য যে ব্যাকুলতা, তাকে বলা হচ্ছে পরম ব্যাকুলতা। শ্রী রামকৃষ্ণ বলছেন, মানুষ বিষয়ের জন্য কাঁদে, ঘটি ঘটি কাঁদে। সত্যিই তো আমরা কাঁদি, বিষয়ের জন্য কাঁদি, কিন্তু এটা বুঝি না যে এই বিষয়গুলো পেলেই আমি কখনো তৃপ্ত হতে পারবো না, এটা বুঝি না। এবং বুঝি না বলে আমরা কাঁদি। যখন একটা বিষয় পেয়ে যাই, আবার একটা বিষয়ের জন্য কাঁদি। ওই বিষয়টা যখন হয়ে যায়, আবার একটা বিষয়। এই করতে করতে আমরা কেঁদে কেঁদে চলেছি। আর পরম ব্যাকুলতা হচ্ছে ঈশ্বরের প্রতি। বুঝি না যে ঈশ্বর লাভ মানে এই রকম সমস্ত ব্যাকুলতার সমাপ্তি একমাত্র এখানেই সম্ভব। সমস্ত ব্যাকুলতা পূর্ণ হতে পারে যদি ভগবানকে ভালোবাসতে পারি। তা না হলে এই বিষয় আর এক বিষয় আর এক বিষয়, এই করতে করতে জীবনের পর জীবন চলে যাচ্ছে। ভগবান সেই জন্যে বলছেন। তাই ভক্তি শাস্ত্র হচ্ছে এমন একটি শাস্ত্র যা আমরা সকলেই গ্রহণ করতে পারি এবং সহজভাবে ভগবানকে ভালোবাসতে পারি। ভক্তির প্রথম কথা হলো ভালোবাসা, মাঝখানের কথা হলো ভালোবাসা, এবং অন্তিম কথা হলো ভালোবাসা। একমাত্র ভালোবাসা, ভগবানের পরম ভালোবাসা, যে অনন্য প্রেম, সমস্ত কিছু ছেড়ে একমাত্র ঈশ্বরকে ভালোবাসার নামই হচ্ছে ঈশ্বরের প্রতি পরম ভালোবাসা। তাহলে নারদীয় ভক্তি সূত্রে দেবর্ষি নারদ সূত্রাকারে সেই কথাগুলো এখানে বলেছেন, যার দ্বারা ভক্তি কি করে লাভ করা যায়, এবং সেই ভক্তি লাভ করলে আমাদের অন্তরে কি হয়, এই সমস্ত কথা এখানে অত্যন্ত সহজ এবং সরলভাবে বর্ণনা করা হয়েছে। এবং এখানে উদাহরণ দেওয়া হয়েছে ব্রজগোপীদের এবং অন্যান্য আচার্যদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যারা ভক্তিপথ অবলম্বন করে ভগবানের যে মাধুর্য, যে প্রেম তারা লাভ করেছেন। সেই কারণের জন্য তিনি বলছেন যে একেবারে সায়েন্টিফিক ওয়েতে আমরা যাকে বলি, ঠিক সেভাবেই তিনি বলছেন। অর্থাৎ যারা যারা এই ভক্তি শাস্ত্রে আচার্য ছিলেন, তাদের কথাও তিনি উল্লেখ করেছেন যে এরা এক্সপেরিমেন্ট করেছেন এবং সেটি তারা লাভ করেছেন। তাহলে আপনিও এটি অবলম্বন করুন, আপনি এটি লাভ করতে পারবেন। একেবারে সূত্রাকারে এবং অত্যন্ত সুবিন্যস্ত ভাবে এই সূত্রগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আমরা নারদীয় ভক্তি সূত্রের আলোচনা শেষ করলাম। অনেকে